5-এর ওয়ার্ডের আপনার কমিশনার, ঠিক আছে। উনি সব বিপদে যার বিপদ যদি ওনার বাসায় যদি রাতের 2টা বাজেও যায় কেউ বলে যে আমার বিপদ, উনি আগে আসে। উনি হচ্ছে মেহেরুন্নেসা, কমিশনার মেহেরুন্নেসা, ঠিক আছে। ওনার কাছে না ভাষা কোনোটাই নেই। আপনি একটা বিপদে পড়লেন, ওনার কাছে গেল, উনি না বলতে পারেন না, উনি আইসা বলেন। যেখানে বিএমপি মেহেরুন্নেসা আপনার কমিশনার, উনি আপনার নিম্ন 4 বার কমিশনার হয়েছে। আচ্ছা আপা, এই যে শারমিন কেন আপনাদের উপরে এত অত্যাচার করছে এই বিষয়টা আমাদের ভাই, এটা তো কারো ভালো কেউ দেখতে পারে না। আমার বোন যে কইয়া দিছে এইজন্য হইতাছে। উনি একটু ভালো কাজ করে, কারো চোখে ভালো কাজ কিন্তু চোখে লাগে না। খারাপ করতো, উনি যদি মাদক বিক্রি করতো তাহলে উনি ভালো থাকতো, উনাদের উনি তো এইগুলোর মধ্যে নাই। উনি এইগুলা বাধা দিচ্ছে, বাধা দেওয়ার পরের দিনই এরকমই গ্যাঞ্জাম হয়। উনি বাধা দিলেই যে এইসব করতে পারবে না, কেউ সুদ নিতে পারবে না, সুদে চলতে পারবে না, কেউ মাদক বিক্রি করতে পারবে না। যে মাদক বিক্রি করলেই তো বাচ্চা কাচ্চা নষ্ট হইতেছে, তা ওনার চোখে তো ওনারও তো বাচ্চা কাচ্চা আছে। উনি এই টেনশনে বলছে যে আমার বাচ্চা যদি আজকে নষ্ট হয় তা আমারও কেমন লাগবে। উনি এলাকার বাচ্চা কাচ্চার জি শাহজাদি আপা আমাদের অনেক করছে, আমরা এটা জানিও যে আমাদের এখানে 9 জন মরছিল, উনি আমাদেরকে এনে দিছে উনি। আর আমাদের মানে অনেক কিছুর মধ্যে আমাদের সাহায্য করে। শাহজাদি থাকে ওটা মানা হয়েছে বিক্রি করতে, সেই জন্য ওর লগে ঝগড়ার একটা সৃষ্টি। মেহেরুন্নেসাও ছিলেন আর আমাদের সাথে আসছিলেন, বুঝছেন। এটার জন্য ওনাকে আমরা চিনি, আমরা বুঝি, এই জন্য আমরা করছি। হ্যাঁ, ওটা আমাদেরকে সাহায্য করে, আমাদের সাথেই থাকে। এটার জন্য মিটিং মিশন করে, আমরাও যাই, এর জন্য চিনি। আমরা জীবনেও দেখি নাই উনি পারলে মানুষের হেল্প করে। কেন উনি শিখছে কমিশনার তেন যে মানুষের হেল্প করে কিভাবে, উনি অবশ্যই থাকতে পারেন। আপনি একটু হাইটে যা দেখেন, উনি মসজিদ ঘরের তেন গরিব মহিলারা নামাজ পড়ে, ওনাদের আরো খরচাপাতি দেয়। অনেক গরিব মানুষরা খাইতে পারে না, উনি ওনার ঘরে নিজে না খায় ওনাদের দেয়, ঠিক আছে। আমি মোসাম্মদ শাহজাদি বেগম বলছিলাম। 2021-এ আমার স্বামীকে এসআই পল্লবী থানার সচিব স্যার নিয়ে যাওয়ার পর আমি প্রেস ক্লাবে একটা মানববন্ধন করাতেই ওনারা ক্ষিপ্ত হয়ে আমাকে 2021-এ একটা 4 কেজি গাঞ্জা দিয়ে থানার গাঞ্জা দিয়ে আমাকে চালান দেওয়া হয়। 1 মাস পর কারাবরণ করছি আমার ছোট ছেলে 3 বছর কুলে নিয়ে আসার পর আমি 2টা বছর খুব সুন্দর করে আমার মুদির দোকান এবং আমার ঘর বাড়ি নিয়ে স্বামী সংসার নিয়ে সুখেই ছিলাম আলহামদুলিল্লাহ। 2023-এ আবার ওনারা আবার সেই ক্ষিপ্ত হয়ে ওসি পারভেজ থাকা অবস্থায় এসআই আলামিন মুন্সি আমাকে বলছে ওসি স্যার আপনার সাথে কথা বলবেন। এই কথা বলে সোর্স জুয়েল, আমি জানামাজ হাতে ছিল, সোর্স জুয়েলের মাধ্যমে আমার জানামাজটা হাতে নিচে রেখে এলাকাবাসীর অনেকজনের সাক্ষীতে সবার সামনে আমাকে কোনো মাদক পাইনি, শুধু জানামাজটা হাতে ছিল। ওনারা রাত 3টা বাজে আমাকে বসায় রেখে 500 পিস ইয়াবা, 4 কেজি পিসিপির গাঁজা মামলা আর 1 কেজি গাঁজা দিয়ে আমাকে ওনারা চালান দেন। আমি আবার জীবন খুব কষ্টের সাথে আমি শাহজাদি, আমার এলাকার প্রতিবেশী সবাই সাক্ষী, জানে ওরা যে আমাকে খুব নির্মমভাবে অন্যায় অত্যাচার করে এলাকায় মানে খুব অত্যাচার করছে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায়। ওনারা জানতেন আমি বিএনপির একজন সদস্য, একজন কর্মী। আমি আমার মনটাকে খুব কষ্ট করে বুঝিয়ে আমার সংসারটা চালাইছি। এখন 2024-2025-এর পর 5ই আগস্টের পর আমার উপরে কিছু এখানকার মাদক ব্যবসায়ী যারা আছে, যারা কিছু মাদক ব্যবসায়ী দুর্নীতি যারা করে, ওদের সাথে হয়তো আমার বনে না, জানি না, আল্লাহ জানে, ওরা আমাকে নিয়ে চক্রান্ত করতেছে এবং তারা আমার এই 2টা মামলা দেখিয়ে আমাকে বিএনপির কোনো কাজকাম করতে দিচ্ছে না, নানান রকমের হ্যারাসমেন্ট করতেছে। সেনাবাহিনী স্যাররা আমার বাসায় আসছিলেন, এসে দীর্ঘ 3 থেকে 5 বার অভিযান ওনারা চালাইয়া ওনারা আমাকে পান নাই এবং আমার বাড়ি পুরা তছনছ ছিন্ন ভিন্ন করে কোনো মাদক জব্দ করতে পারেন নাই, কারণ আমি মাদক ব্যবসার সাথে জড়িত না। এটা আপনারা মিডিয়া ভাইরা, আমি আমার জীবনের অধিকার সুখে এবং শান্তিতে থাকার জন্য আপনাদের কাছে আজকে পলায় থাকতে কিছু না করে
যেমন বিএনপির কিছু নেতাকর্মীরা কিছু না করে জীবন হারাইছে, ঠিক সেভাবে আমি এই 2টা মামলা খেয়ে আজও বিএনপি আওয়ামী লীগ না থাকা অবস্থাও আমি একজন বিএনপির সদস্য হবার কর্মী হিসাবেও সুখে থাকতে পারতেছি না। আশা করি আমি আমার অধিকার পাবো বলে, যদি কোনো প্রশাসনিক সরকারি কোনো কর্মকর্তা মানুষের কান কথা না দিয়ে আমাকে যদি কখনো কোনো কর্মকর্তা মাদক সহ পায় আমাকে নিয়ে যাবে, তবে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, যেটা আমি করি নাই, যেটা আমার বংশরা করে না, তারা কেনরা মিথ্যা মিডিয়া 2-1 জন আছে যারা মিথ্যা নিউজ করতেছে আমাকে সমাজে চলার জন্য একদম নর্মাল করে দিচ্ছে। আর বিষয়টা হয়েছে আমি দিন মজুর করি, আমার সাহেবের মুদি দোকান আছে, আমার 2-4টা রুম আছে, যে রুমের ঘর ভাড়া পাই 1000-2000 করে, আমি নিজেই হাতের কারচুপির কাজ করি এবং আমি গৃহিণী হিসাবে 2 টাকার কাজ করে স্বামী সংসার নিয়ে আলহামদুলিল্লাহ। আমার একটা ছেলে আছে বেনারসি পল্লীতে জব করে, আমার ছেলেকেও খুব কষ্টে জীবনযাপন করতে হইতেছে, কারণ 2 দিন পর আমরা সবাই ছিন্ন ভিন্ন হয়ে থাকতেছি। তো মিডিয়া ভাই ও বোনেরা, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, এলাকাবাসীদের আপনারা সাক্ষাৎকার নেন, যদি এমন কোনো প্রুফ থাকে যে আমার কাছে 2টা যে মামলা দেওয়া হয়েছে কোনো মাদক সহ আমাকে ধরা হয়েছে, তাহলে যে শাস্তি দিবেন আইনের কাছে আমি সেই শাস্তি মানবো আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, একটা আমার প্রশ্ন, সেটা হলো এই যে আপনাকে যে এত হ্যারাসমেন্ট করছে, মানে কে করছে এটা একটু আমাদেরকে বলবেন। এইখানে মাদক ব্যবসায়ী শারমিনের মাকে হিরণ বেচা নিষেধ করা হয়েছে, শারমিনকে নিষেধ করা হয়েছে, যে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে। শারমিন ক্ষিপ্ত হয়ে কিছু তার লোকজন লেলাইয়ে আমার বাসায় যেদিনকার শারমিনকে 2025-এর গত মাসের নভেম্বর 18 তারিখে সেনাবাহিনীরা অভিযান চালিয়ে শারমিনের স্বামীকে, শারমিনের মাকে ওনারা মাদকসহ 800 পিস ইয়াবাসহ শারমিনকে ধরার পর শারমিন যখন শুনতে পারছে যে শাহজাদি বাসায় আছে, সুখে আছে, শান্তিতে আছে, শারমিনের মেয়েকে, আমার ছোট বোনের ছেলে, তাদের সাথে একটু ভালোবাসার সম্পর্ক থাকায় শারমিন আমার নামে অভিযোগও করছে যে সে আমার ঘরে মেয়ে দেবে না, বা আমার ছেলে এই সেই অজিহিরণ ব্যবসা আমি পছন্দ করি না। এইগুলা ক্ষিপ্ত হয়ে শারমিন এক পর্যায়ে সেনাবাহিনী স্যারদেরকে আমার বাসায় নিয়ে আইছে, আমার ঘর বাড়ি দরজা গেট সব ভাঙচুর করে একদম শেষ করে দিয়েছে। দেওয়ার পর সেনাবাহিনী স্যাররা ক্যান্টনমেন্টে ভাসানটেক থানায় আমার মেয়ের জামাইকে নিয়ে যাওয়ার পর ওনারা সারা রাত রেখে সকালে ওনারা ছেড়ে দিয়েছেন এবং ওনারা এরপর আর কোনো ডিস্টার্ব করেন নাই। তবে মানুষ কানাকানি কথা বলছে যে সেনাবাহিনী পেলে আমাকে নাকি মেরে ফেলবে, আর কেউ পেলে আমাকে নাকি মেরে ফেলবে। আচ্ছা আপা, একটা প্রশ্ন, সেটা হলো এই যে শারমিন কেন আপনার পিছনে লেগেছে এইটা আমাদের। শারমিন আমার পিছু লাগছে, শারমিন হিরোইন ব্যবসা করে, আপনারা এখনও যা যাচাই করতে পারেন, সে জেলখানার ভিতরে কাশিমপুর কারাগারে। শারমিনের নামে নিউজ টিউজও হচ্ছে, সবাই কম বেশি জানেন আপনারা। তো শারমিনের হিরোইন স্পট এখনও রানিং। শারমিন হিরোইন এলাকায় বেচতে পারবে না, সে আমি নিষেধ করার পর শারমিন আমার পিছু লাগছে।